মানুষ বড় আজব। 300 টাকার জন্য যে মেয়ে মানুষ সংসারে অভাবের দায়ে পড়ে 300 টাকা 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের অঙ্গের কাপড় সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। আর 3 কোটি টাকার জন্য যে নায়িকার পর্দার সামনে ছোট পোশাক পরে নাচে, সমাজ তাকে নায়িকা বানিয়ে দিয়েছে। দুটোই বেশ্যা, এটা ছোট ওটা বড়। মনে রাখবেন, মানুষ বড় আজব। যুব সমাজকে বুঝে নিতে হবে জগতের সার কোনটা। এখনো যদি যুব সমাজ ইয়ং ছেলে মেয়েরা না বোঝে, তাহলে তুমি কি করে বুঝবে জগতের প্রকৃত সত্যটা কি? মনে রেখো, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। এখনকার দিনের গান তো আমি কিছু বুঝি না, ধুম ধাম এই শুধু মিউজিকের শব্দ। বলবেন না, হ্যাঁ আরে কীর্তনে দক্ষিণ 24 পরের লোকে আমাকে বলছে কৃষ্ণবাবু সব কিছু করবেন, একটা গান গাইতে পারবেন কি? বলে কোনটা? বলে কাঁচা বাদামটা। আরে ভগবান, কাঁচা বাদামও গান হয়ে গেল। হ্যাঁ, আমি আসলে দাঁড়িয়ে বলেছিলাম, মনে রেখো কাঁচা বাদামের জাহাজটা কিন্তু একদিন ডুবে যাবে। দেখুন ডুবে গেছে আমি, কিন্তু আমার ছোট্ট নৌকাটা যেমন চলছিল ঠিক তেমনিই চলবে। হ্যাঁ, দুধের থেকে মদের দাম যতই বেশি হোক, দুধের সঙ্গে মদের তফাৎ কি জানেন? মদের বোতলের দাম 1 লাখ টাকা, দুধ তো 30 টাকা কিলো। তফাৎ কি? তফাৎ দু জায়গায়। মদ যদি পাহাড়ের গোয়ায় নিয়ে বসে থাকা হয়, লোকে খুঁজে চলে যায়, আর যে গোয়ালা দুধ বিক্রি করে সে বাড়ি বাড়ি যায়। তফাৎটা কি জানেন? তফাৎ হচ্ছে একটা, মদটা যতই দামি হোক ওটা বাঁশ বনে বসে খেতে হয়, আর দুধ যত কম দামি হোক ওটা সবার সঙ্গে বসে খাওয়া যায়। এইটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না। দেখো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। মানুষ বড় আজব। কেন? মানুষ শিবরাত্রির দিন দিয়ে শিবের গলায় যে পাথরের সাপটা জড়িয়ে রাখা আছে তার মাথায় দুধ ঢালে, আর যখন দুধ ঢেলে বাড়ি ফিরে আসে জ্যান্ত সাপ বেরিয়ে পড়লে সবাই লাঠি দিয়ে পিটিয়ে মেরে দিল। বিদেশ থেকে ঘুরতে গিয়ে বেনারস থেকে একটা ইঁদুর কিনে এনেছে, পাথরের ইঁদুর, তাকে সিংহাসনে বসিয়ে লাড্ডু দিচ্ছে, আর যখন সিংহাসনের নিচ থেকে নেংটি ইঁদুরটা বেরিয়ে লাড্ডুটা খেয়ে নিল, তাকে বিষ দিয়ে মেরে দিল। যখন বেঁচে ছিল কেউ এক মুঠো ভাত দেয়নি, মরে যাওয়ার পরে গোটা পাড়ার লোক দৌড়ে এসছে। সে বলছে আমি প্যান্ডেল করবো, ও বলছে আমি মাইক বাঁধবো। আর ছেলে বলছে আমি বেঁচে থাকতে আমার বাপকে জীবনে একটা মাছের টুকরো খাওয়াইনি, মরে যাওয়ার পরে গোটা পাড়াকে ভেটকি মাছ খাওয়াবো। বাপ যখন বেঁচে ছিল তখন একটু দাম, মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে? বাপ কি আর গেল? এই যেমন মা বসে আছে পাশে, আমি যেখানে কীর্তনে যাই মানুষকে বলি আমি আমার মাকে নিয়ে যাই, আমি সঙ্গে হচ্ছে মাকে রাখি। এক জায়গায় কীর্তন থেকে যখন আসর থেকে নেমেছি, একজন লোক আমার হাত ধরে বলছে কৃষ্ণবাবু আর কিন্তু ওইটা বলবেন না যে মাকে নিয়ে যান। তাহলে কি বলবো? বলবেন মা আপনাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়, মা আপনাকে হাঁটা শিখিয়েছে, আপনি মাকে হাঁটা শেখান নাই। মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে এই ভালোবাসা আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র ভারতে পাবেন। যে বাড়ির ছেলেমেয়েরা ইংরেজি ভালোবাসো, তারা ইংরেজিতে পড়াশোনা করো। হ্যাঁ, আমি যদি বেশি দূর পড়াশোনা করিনি, অল্প বিস্তর করেছি,
মনে রাখবে, ইংরেজিতে কথা আছে ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল। দেখবেন সব কথার শেষে ইন ল শব্দের যোগ আছে। ইন ল মানে কি? মাদার ইন ল, আইন মেনে মা। ব্রাদার ইন ল, আইন মেনে ভাই, মনের ভাই নয়। সিস্টার ইন ল, আইন মেনে বোন, মনের ভালোবাসায় বোন নয়। আজকে বোন আছে, কালকে বউ হয়ে যেতে পারে। এটা ঘটছে, হ্যাঁ? মনে রাখবেন সব সময়ের জন্য। মাসির মেয়ে কাকার ছেলেতে মিলে বিয়ে করে নিয়েছে, একে বলে সিস্টার ইন ল। আইন মেনে বোন ছিল, আজকে বোন নেই, আজকে বউ। সমাজ এইভাবে একটু একটু করে নষ্ট হয়ে যাবে। সমাজকে টিকিয়ে রাখতে গেলে সমাজের প্রাণ যারা, এগিয়ে আসতে হবে। যুব সমাজকে বাধা দিতে হবে, দিকে দিকে প্রতিবাদের ঝড় তুলতে হবে, তবে তো সমাজ সঠিক হবে। না হলে কি করে হবে? যুব সমাজ যদি এগিয়ে না আসে, ধর্ম রক্ষা হয় না কোনোদিন। স্বয়ং ভগবানকে নেমে আসতে হবে ধর্ম রক্ষার জন্য। আশায় আশায় তবু চেয়ে আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। হ্যাঁ, এই যে ইউটিউব ছেলেরা বসে আছে, যারা ভিডিও করছে, এরা যখন একটু একটু করে ভিডিওটা কেটে থাম্বনেল দিয়ে দিয়ে ছাড়বে, দেখবেন ওই কমেন্ট যখন হবে না, দেখবেন ওখানে মানুষে কত বাজে বাজে কথা লেখে, কত গালাগালি করে, কত গালমন্দ করে। কেন বলুন তো? যার কথাটা গায়ে লেগেছে সে গাল দিচ্ছে। পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। যে চোর, সে কোনোদিন ক্লাসে সবার মাঝে বসে না, পিছন দিকে গিয়ে বসে। আর মাস্টার ওর কাছে গিয়ে ঘুর ঘুর করে, বলে তুই লেখ। বলে স্যার ওদিকে যাবেননি, বলে না তুই লেখ। মাস্টার জানে টুগলি করে এসেছে। আরে হিন্দু হয়ে, হিন্দুত্বের হয়ে কথা বলছি, তোমরা আমায় গালমন্দ করছো, আরো 5 জনকে গালমন্দ করছো, আমাকে গালমন্দ করছো না। নিজের জাতিকে গালমন্দ করছো, নিজের সমাজকে গালমন্দ করছো, নিজের শিক্ষাকে গালমন্দ করছো। আশায় আশায় তবু চেয়ে আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয়, কেউ হয় না। ভক্তমণ্ডলী মায়েরা, মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু তুমি আমার সঙ্গে কথা বলো, আমাকে এরকম করে তোমায় দেখবো। 1 দিন 2 দিন 3 দিন মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। নিতাই হরিব আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। আরেকটা কথা বলি, যদি আমাদের সনাতনী রীতিনীতি সম্পর্কে, আমাদের হিন্দুত্ব সম্পর্কে কারো কোনো সৎ অভিযোগ থাকে, সৎ অভিযোগ, অসৎ অভিযোগ নয়, সৎ সৎ মনোভাব নিয়ে যদি কেউ কিছু জানতে চায়, আমার কীর্তনের কার্ডে আমার ইমেল আইডি দেওয়া আছে। যারা বড় বড় ফোন প্রত্যেকের পকেটেই আছে, তোমরা ওই ইমেল আইডিতে গিয়ে আমাকে মেল করবে। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সৎ মনোভাবে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। কেন? আমি নিজে বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য। আমি জানি আস্তে আস্তে করে ধর্মটা লুপ্ত হয়ে যাবে, একদিন থাকবে না। ধরে রাখতে হলে আমাদেরকে ধরে রাখতে হবে। সবাই গা বাঁচিয়ে চললে দেশ টিকবে না। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি আসিলে ধরা,
রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। কৃপা করো মোরে ওহে কৃপাময়, কৃপা করো মোরে, আগ কৃপাময়। কৃপা করো মোরে ওহে কৃপাময়, কৃপা করো মোরে, আগ কৃপাময়। তুমি ভক্তে ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, ভক্তের মান। তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভগবান, তুমি ভক্তের গোপাল সিংহ কে আমি তোমার সেবিত মদনমোহন। চোখ মেলে তাকাও, যেই চোখ মেলে তাকিয়েছে ভগবান সামনে দাঁড়িয়েছে। কি প্রভু তুমি? হ্যাঁ আমি এসেছি। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। যেই ভগবান সম্মুখে দাঁড়িয়েছে ভগবান হৃদয় মাঝে জড়িয়ে ধরলো। শোনো, আজ থেকে আমি তোমায় কথা দিলাম, তুমি যখনই ডাকবে আমি তোমার সম্মুখে দাঁড়াবো, তুমি যখনই ডাকবে আমি তোমার সামনে আসবো। আজ থেকে আমি তোমার পুত্র হয়ে পুত্র জ্ঞানে তোমার কাছ থেকে সেবা গ্রহণ করব। কোথায় পরবর্তী সম্প্রদায় আসছে নাকি? আচ্ছা, আমি বলতে গিয়ে ওই সামনে দাঁড়িয়ে পড়েছে। আর যখন সামনে দাঁড়িয়ে পড়লো, নিজের মন্দির নিজের ভগবানকে একসঙ্গে নিয়ে গোপাল সিংহ কথা বলছে ভগবানের সঙ্গে। আর ঠিক এমন সময় দরজার বাইরে দাঁড়িয়ে মন্ত্রী দরজায় টোকা দিচ্ছে, মহারাজ দরজাটা খুলুন, পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে, দরজাটা খুলুন। কিন্তু মন্ত্রী, আমার যে মদন মোহনের সেবা এখনো সম্পূর্ণ হয় নাই। সেদিন নিজের রাজ্যকে বাঁচাবার জন্য ওই মন্দিরের ভগবান কামান কাঁধে নিয়ে যুদ্ধ করতে দাঁড়িয়ে পড়েছিল বাঁকুড়া লাল বাঁধের ওপরে। যে কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করতে দাঁড়িয়ে পড়েছিল ওই কামানটির নাম হচ্ছে দলমাদল কামান। যুদ্ধ করে ফিরে আসার সময় ভগবান ওই কামানটি ফেলে দিয়ে চলে এসেছিল, যে কামানটি আজও পর্যন্ত রাখা আছে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে মা ছিন্নমস্তা মন্দিরের সামনে, এখনো পর্যন্ত রাখা। যে কামানটির নাম হচ্ছে দলমাদল কামান, যেটি বানিয়েছিল জনার্দন কর্মকার নামে একজন মিস্ত্রি। ফিরে আসার সময় ভগবানের প্রচন্ড ক্ষুধা পেয়েছে। কেশব গোয়ালা নামে একজন দইয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছে। আর দই চেয়ে খেয়ে যখন মন্দিরে এসে বসেছে, সেই কেশব গোয়ালা ভগবানের মন্দিরে এসে ভগবানের কাছে আচার খেয়ে পড়লো, প্রভু তুমি এত কাছে থেকে আমায় ধরা দিলে না। আর যখনই বললো ধরা দিলে না, দৈববাণী হলো, কেশব গোয়ালা আমি কোনোদিন কারো কাছে কিছুর জন্য ঋণী থাকি না। যে আমায় ভালোবাসে আমি তার ঘরে যাই, যে আমায় ভালোবাসে না আমি তার ঘরে যাই না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কেশব গোয়ালা মৃত্যুর পরে জন্ম হলো বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে। আজও তার বাড়ি আছে গঙ্গার পাড়ে বাগবাজারে, গোকুল মিত্রের পরিবার। দেখবেন লাল রঙের পোড়া মাটির বাড়ি, লেখা আছে সাধু গোকুল মিত্র। সেই মন্দির, সেই ভগবান গোকুল মিত্র রূপে জন্ম নিয়েছে কেশব গোয়ালা।
আর এইদিকে বাঁকুড়ায় চরম অভাব মহামারী দেখা দিল। গোপাল সিংহের বন্ধু গোকুল মিত্র নিজের মন্দিরের ভগবানকে বন্ধক দিতে যাচ্ছে, দিয়ে টাকা এনে নিজের রাজ্যকে ছাড়াবার জন্য। সেই ভগবানকে কোলে নিয়ে নিয়েছে, কোলে নিয়ে বন্ধক দিতে যাচ্ছে গোকুল মিত্রের কাছে। কেন? কিছু না দিলে তো কিছু পাবো না, আর আমার কাছে তো কিচ্ছু নেই। তাই মন্দিরে ভগবানকে নিয়ে যাচ্ছে বন্ধক দেওয়ার জন্য। ব্রজে কানুরে কানুরে ভগবানকে বলছি, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানুরে, ব্রজের কানুরে, কোন সুখে তো রাজা হলি দ্বারকাপুরে। আমায় বলতে পারিস কি বৃন্দাবনের মায়েরা, বৃন্দাবনের গোপীরা তোকে ভালো কি বাসতো না? সবাইকে কাঁদিয়ে তুই চলে গেলি, আবার রাজা হয়ে গেলি, ভালোবাসার কম ছিল নাকি? তাই বলছে ব্রজে কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানুরে, ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। এই শোন না, বাজিয়ে বাঁশি গোঠে বেনু, তুই চড়াবি না চড়াবি না আর কি ধেনু। ওগ বাজিয়ে বাঁশি গোঠে বেনু, তুই চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে বাঁশি ওই গোঠে বেনু, তুই চড়াবি না চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে বাঁশি গোঠে বেনু, তুই চড়াবি না আর কি ধেনু। তুই করবি না আর ব্রজে তুই করবি না ব্রজে ও তুই করবি নয়া ব্রজে তুই করবি না ব্রজে ওই বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বল কোন দুঃখে তুই
নিজের মন্দিরে ভগবানকে নিয়ে গোকুল মিত্রর বাড়িতে চলে এলো। গোকুল মিত্রর কাছে বন্ধক দিয়ে টাকা নিয়ে নিজের রাজ্যে ফিরে গেল। গোকুল মিত্র সেই ভগবানকে কোলে নিয়েই চিনতে পেরে গেল, এ তো আমার পূর্ব জীবনের সেই ভগবান। আমি যখন গোয়ালা ছিলাম এই ভগবানকে দই খাইয়েছিলাম, সেই ভগবান আমার কাছে এসছে, একে তো আমি আর ছাড়বো না। যেদিন গোপাল সিংহ আবার নিজের ঠাকুরকে আনতে গেল, গোকুল মিত্র কি করলো, একই রকমের 100 মদন মোহন বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটাকে বসিয়ে রেখে দিল, যেন চিনতে না পারে। এবার নকল ঠাকুরটা কোলে নিয়ে গোপাল সিংহ বাড়ি ফিরে যাচ্ছে। পথের মাঝে দৈববাণী হলো, গোপাল সিংহ আমি আসল নই, আমি নকল। প্রভু কি করে চিনব? তুমি যাও, তুমি দেখবে প্রত্যেকটি মদন মোহনের নাকের সামনে তুলো ধরবে, যার নিঃশ্বাস বইবে জানবে সেটি আমি, তার মধ্যে প্রাণ আছে। ঘুরে গেল, প্রত্যেকটি মদন মোহনের নাকের সামনে তুলো ধরলো, আসল মদন মোহনকে কোলে তুলে নিল। কিন্তু যখনই কোলে তুলে নিয়েছে ঘরে আনার জন্য, তখন তো গোকুল মিত্র পথ আগলে দাঁড়িয়েছে, আর তো যাবো না, ছাড়বো না। হ্যাঁ, কোনো মতেই ছাড়তে চাইলো না। সেই মদন মোহনকে রেখে দিয়ে গোকুল মিত্রের বাড়িতে গোপাল সিংহ আলিপুর কোর্টে কেস করে দিয়েছিল ভগবানকে ফিরে পাওয়ার জন্য, মামলা করেছিল। হ্যাঁ, এটা কোনো বানানো কথা নয়, ভগবানের জন্য মামলা করেছে। আর এই যে ভগবানের জন্য মামলা করেছে, কিন্তু মামলায় জিততে গেলে তো সাক্ষী থাকা দরকার, কোনটি আসল কোনটি নকল। নিজের ভক্ত, নিজের মন্দির, নিজের ভক্তের কাছে সেবা পাওয়ার জন্য ওই মন্দিরের মদন মোহন নিজে চলে গিয়েছিল সাক্ষী দিতে আলিপুর কোর্টে গোপাল সিংহের হয়ে। নিজে গিয়ে সাক্ষী দিয়ে মামলা জিতে তারপর গোপাল সিংহের বাড়িতে ফিরে গেছে। যদি আপনারা আজও পর্যন্ত বাঁকুড়ায় যান, গেলে দেখবেন মদন মোহনের যে ভোগ হয়, সেই ভোগ রান্না হওয়ার পরে সূর্যদেব পর্যন্ত দেখতে পায় না। রান্নাঘর থেকে ভোগঘর পর্যন্ত, মন্দির থেকে ভোগঘর পর্যন্ত মাটির নিচ দিয়ে রাস্তা করা আছে। ভোগ সোজা এসে মন্দিরে ঢুকে যায়, সেবা হওয়ার পরে তারপরে সবাই দেখে। মনে রাখবেন, ভগবানের কৃপা জগৎময়, কোন কোন ভাগ্যবানে তার কৃপা হয়, সবাই পাবে না, সব জায়গায় পাবে না। কেন জানো? সবসময় মনে রেখো, যে মাটিতে জন্ম নিয়েছো, যে ঘরে জন্ম নিয়েছো, সেই মাটি, সেই ঘর তোমার জন্য অপরিহার্য। অনেক সৌভাগ্য করেছো, ভারতবর্ষের মাটিতে জন্ম নিতে পেরেছো। তা যদি তুমি না হতে, তুমি অন্য জায়গায় জন্ম নিতে। হ্যাঁ, তুমি এই মাটিতে থেকে এই মাটির বদনাম নয়, এই মাটির গুণগান করো। যে মাটিতে মহাপ্রভু এসেছে, আমেরিকার থেকে এসে যিনি ইসকনের বর্তমান প্রেসিডেন্ট, এখন তিনি রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ। তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, এয়ারপোর্টে নামার আগে জুতোটা খুলে তার কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনি এত শিক্ষিত মানুষ, ইসকনের সভাপতি, আপনি জুতো খুলে দিলেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, গোটা ভারতবাসীকে চমকে দিয়েছেন। তিনি বললেন, যে ভারতবর্ষের মাটিতে আমার মহাপ্রভু খালি পায়ে হেঁটে বেরিয়েছে, আমি কত বড় পাষণ্ড, কত বড় মূর্খ, সেই ভারতবর্ষের মাটিতে প্রথম নামবো, তাও আবার জুতো পরে। জুতোটা খুলে নেমেছেন, এয়ারপোর্টের মাটিতে প্রণাম করছেন, ভারতবর্ষের মাটির ধুলো গায়ে নিলেন। এই হচ্ছে ভারতবর্ষ। চিনতে শেখো, বুঝতে শেখো, বাড়ির ছেলে মেয়েদেরকে প্রকৃত শিক্ষা দাও, প্রকৃত জ্ঞান অর্জন করতে শেখাও। যে শিক্ষার ব্যবহার নাই, সেই শিক্ষার মুখে পড়ুক ছাই। যে শিক্ষা শিখলে জীবন উন্নতি করবে, সেই শিক্ষা দেবেন। স্কুল কলেজে গেলে শিক্ষিত হওয়া যায়, শিক্ষা নেওয়া যায় না। লীলা মাধুর্য বিশ্রাম হবে। সকলে ভালো থাকবেন।